বন্ধুরা, আমি আপনাদের সাথে আজ একটি অনলাইন কেস শেয়ার করছি। ভদ্রলোকের বয়স ৩০ বছর। উনি একজন স্কুল টিচার। ওনার মূল সমস্যা হচ্ছে ফিশার, অ্যানাল ফিশার। ৪ বছর ধরে চলছে। ব্লিডিং হচ্ছে আর ভীষণ বার্নিং আছে। গরমে রিলিফ হয়। এছাড়া আর সমস্যা আছে, ডিসপেপসিয়া আছে, আর রিচ ফুড সহ্য হয় না, সেটা মাঝে মধ্যে সমস্যা হয়। আর আছে ব্যাক পেইন। দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যাক পেইন হয়। ডাস্ট অ্যালার্জি আছে। পাস হিস্ট্রিতে পেয়েছি মিজলস আর সাফরেস্ট অফ স্কিন ডিজিজ। মিজলস 2বার হয়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে কি পেয়েছি? ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি বাবার ফিশার ছিল, মায়ের ডিসপেপসিয়া, আর্থ্রাইটিস। ফাদার সাইডে আছে মেন্টাল ডিসঅর্ডার। কেস টেকিং করে কি পেলাম? কেস টেকিং করে পেলাম হট পেশেন্ট, ওপেন এয়ার পছন্দ করে, সহজে সর্দি কাশি লেগে যায়, অ্যাপেটাইট নর্মাল, আর ডেজায়ার আছে মিট, ফিশ, চিলি, বিটার, ওয়ার্ম ফুড। টক পছন্দ করে না। অ্যাভারশান আছে সল্ট, ব্রেড, সুইট। থার্স্ট আছে, মুখ থেকে লালা পড়ে রাতের বেলা, ঘাম নেই সেরকম। স্টুল আছে 2 to 3 টাইমস, আর ফার্স্ট পার্ট হার্ড হয় স্টুলের। স্টুল নর্মাল হওয়ার জন্য উনি মেডিসিন খান। ইউরিন নর্মাল। স্কিনে পেয়েছি ওয়ার্স হিয়ার অ্যান্ড দেয়ার, আর স্লিপ নর্মাল। ড্রিম আছে ফলিং। মাইন্ড পেয়েছি ভীষণ ইরিটেবল, এত রাগ যে নিজেকে নিজে আঘাত করে। সেন্টিমেন্টাল আছে, ইনজাস্টিস ক্যানট টলারেট। কনসোলেশন অ্যাগ্রাভেশন কিনা আমি ঠিক শিওর হতে পারিনি বলে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। সিম্প্যাথেটিক। ফিয়ার আছে ঘোস্ট, থান্ডারস্টর্ম। ডিজিজেও ফিয়ার আছে, উইপিং মাইন্ড আছে। অ্যাংজাইটি আছে ভীষণ। ফিয়ার অফ ডেথ, হোপলেস, ভীষণ রেস্টলেস। তো এই সব লক্ষণ দেখে আমি কি দিলাম? আমি দিয়েছি নাইট্রিক অ্যাসিড 50 মিলিসিমেলে 0/1357, আর দিয়েছি হ্যামামেলিস মাদার। ব্লিডিং বন্ধ হওয়ার জন্য সাময়িকভাবে হ্যামামেলিস মাদার দিনে 2বার করে খেতে দিয়েছি। হ্যামামেলিস পেইনফুল ব্লিডিংয়ে খুব ভালো কাজ করে, হ্যামারয়েডস, ফিশার, কিন্তু পেইন থাকতে হবে। পেইন থাকলেই তবেই হ্যামামেলিস। আর মিলিফোলিয়াম পেইনলেস ব্লিডিংয়ের ক্ষেত্রে মিলিফোলিয়াম। যেহেতু ওনার ফিশারে পেইন আছে, বার্নিং আছে, তার জন্য আমি হ্যামামেলিস সাজেস্ট করেছি। 15 ফোঁটা করে দিনে 2বার হাফ কাপ জলে মিশিয়ে। নেক্সট দিয়েছি 9, 11, 13, 15 দিনে 3বার করে। পেশেন্ট খুব ভালো আছে। নাইট্রিক অ্যাসিড কেন দিলাম? নাইট্রিক অ্যাসিড 3টি মায়াজমি কভার করে। ওনার সাফরেস্ট অফ স্কিন ডিজিজ, সোরিক মায়াজম। ওয়ার্স আছে হিয়ার অ্যান্ড দেয়ার, সাইকোটিক মায়াজম। এবং ফিশার আছে, ফিশার থেকে ব্লিডিং হয়, সিফিলিটিক মায়াজম। এই ফিশার হচ্ছে সিফিলিটিক মায়াজম। তো নাইট্রিক অ্যাসিড 3টি মায়াজমই কভার করে। তো ওনার মধ্যে 3টি মায়াজমেরই কিন্তু লক্ষণ রয়েছে। নাইট্রিক অ্যাসিড মিউকাস মেমব্রেন এবং স্কিনের জাংশনে যদি কোথাও আলসার হয় বা স্কিন ক্র্যাক হয়, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। নাইট্রিক অ্যাসিড চিলি পেশেন্ট, উনি হট পেশেন্ট। আমি সবসময় বলি আমি হট চিলির গুরুত্ব খুব একটা দিই না। যখন যেমন ওয়েদার পড়ে, যখন যেমন ওয়েদার থাকে, পেশেন্ট তখন বলে, খুব গরম পড়লে বলে আমি হট পেশেন্ট, যখন খুব শীত পড়ে বলে আমি চিলি পেশেন্ট। আমাদের ওয়েদারে টেম্পারেচার এত ফ্ল্যাকচুয়েট করে, যার ফলে পেশেন্টের কাছ থেকে প্রপার আনসার পাওয়া যায় না সে হট পেশেন্ট কি চিলি পেশেন্ট। যাই হোক,
ডেজায়ার পেয়েছি আমি, মাংস পছন্দ করে, ঝাল পছন্দ করে। সবথেকে আমি বেশি গুরুত্ব দিয়েছি ওনার মাইন্ড। নাইট্রিক অ্যাসিডের মাইন্ড ভীষণ ইরিটেবল, ভীষণ নার্ভাস এরা এবং ইরিটেবল। রেগে গিয়ে নিজেকে আঘাত করে, এটিও নাইট্রিক অ্যাসিডের একটি ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া আছে ফিয়ার, ওনার থান্ডারস্টর্মে ফিয়ার, নাইট্রিক অ্যাসিড লাউড সাউন্ডে ফিয়ার আছে। তাহলে আমি ইন্টারপ্রিটেশন করে নিতেই পারি যে লাউড সাউন্ডে যেহেতু ভয়, তাহলে থান্ডারস্টর্মেও তার ভয় আছে, ভূতের ভয় আছে। নাইট্রিক অ্যাসিডে ভীষণ ডিজিজের ভয়, এদের ভীষণ অ্যাংজাইটি, ফিয়ার অফ ডেথ, হোপলেস, এই সবটাই কিন্তু নাইট্রিক অ্যাসিডে একদম প্রমিনেন্ট। উইপিং মাইন্ড, নাইট্রিক অ্যাসিডের পেশেন্টেরও কিন্তু উইপিং মাইন্ড আছে। তো আমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি মাইন্ডের উপর গুরুত্ব দিয়েছি, এবং ফিশার, নাইট্রিক অ্যাসিড মিউকাস মেমব্রেন এবং স্কিনের জাংশানে কোনো ক্র্যাক হলে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। স্ফিয়ার অফ অ্যাকশান এবং মাইন্ড এর উপর গুরুত্ব দিয়ে আমি নাইট্রিক অ্যাসিড সিলেকশন করেছি। পেশেন্ট খুব ভালো আছে। ধন্যবাদ।